السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ثم أما بعد، اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি সূরাতুল বাকারা। লাস্ট ক্লাসে আমরা সূরাতুল ফাতিহার তাফসীরটা শেষ করেছি। সো সূরাতুল বাকারা এটা একটা মাদানী সূরা এবং this is one of the biggest surah in the Quran. So প্রথমে শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা হচ্ছে দিস ইজ এ বুক, এটা হচ্ছে সেই বই যেটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে গাইডেন্স তাদের জন্য যারা আহলুত তাকওয়া। এখানে বলা ফর দোজ হু ফিয়ার আল্লাহ, বাট ইনশাআল্লাহ আমরা এটা দেখবো ইন ডিটেলসে। আহলুত তাকওয়া বলতে কি বোঝাচ্ছে? যারা হচ্ছে মুত্তাকিন, ঠিক আছে? এরা হচ্ছে তারা যারা গায়েবে ঈমান এনেছে, দোজ হু বিলিভ ইন দ্য আনসিন, তারা সালাহকে কায়েম করে এবং তারা আল্লাহ সুবহানাহু তাদেরকে যা দিয়েছে সেটা থেকে তারা সাদাকা করেন, তারা স্পেন্ড করেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আলিফ লাম মিম এটা নিয়ে এখানে একটু করে বলেছে যে এটা হচ্ছে গ্রুপ অফ লেটার্স আর হরুফ আল মুকাত্তাআ, যেটা অনেকগুলো সূরার শুরুতে আসে এবং দ্য মোস্ট কারেক্ট ভিউ, স্কলারলি ভিউ হচ্ছে এটাই যে আমরা এটার উপর বিশ্বাস করব। উই আর রিকোয়ার্ড টু বিলিভ ইন দেম অ্যাজ দে অ্যাপিয়ার, যেভাবে এগুলো অ্যাপিয়ার করেছে, উইথাউট ডেলভিং ইনটু দেয়ার মিনিংস। এটার মিনিংস আমরা ডেলভ না করে উই উইল জাস্ট বিলিভ অ্যাজ দে আর, এবং নলেজ অফ উইচ শুড বি লেফট টু আল্লাহ। আমাদের এই বিষয়টা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ নোজ বেস্ট হোয়াট ইজ মেন্ট বাই দিস লেটার্স। উই বিলিভ, এবং আমরা এটা বিশ্বাস করি যে এগুলো শুধু শুধু নাজিল হয়নি। দে ওয়ার নট রিভিল ইন ভেইন, ইনস্টেড দেয়ার ইজ আ উইজডম বিহাইন্ড দেম উইচ উই আর নট অ্যাওয়্যার অফ। এটার পিছনে একটা হিকমা আছে, একটা উইজডম আছে, বাট আমরা এটা নিয়ে অ্যাওয়্যার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ বেস্ট। আলিফ লাম মিম এটা ছিল কথা। তো মুমিনদের সিফাত বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, অ্যান্ড এরা হচ্ছে তারা যারা রেভেলেশন যেটা দ্যাট ইজ সেন্ট ডাউন টু ইউ, এবং এটা আমরা পড়বো এক্সপ্লেনেশন হোয়াট ডাজ ইট মিন। দে বিলিভ ইন ইট অ্যান্ড ইন হোয়াট ওয়াজ সেন্ট বিফোর ইউ, তোমার মানে আগে যে রেভেলেশনগুলো সেন্ট হয়েছিল সেগুলোতে বিশ্বাস করে। অ্যান্ড দে বিলিভ উইথ সার্টেনটি, পিওর ইয়াকিন দিয়ে তারা বিশ্বাস করে ইন দ্য হিয়ার আফটার। It is they who are following the guidance from their Lord. এরাই হচ্ছে তারা যারা আল্লাহর গাইডেন্সকে ফলো করছে, and it is they who will prosper. তারাই সাকসেসফুল হবে, তারা প্রসপার হবে। তো মুআল্লিফ রাহিমাহুল্লাহ, শেখ সাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমরা আগে বাসমালা ডিসকাস করেছি এবং আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা আগে ডিসকাস করেছি, এবং যেটা আলিফ লাম মিম নিয়ে যেটা বলা হচ্ছে সেটা আমরা ডিসকাস করলাম। তিনি বলছেন যে মানে এই লেটার্সগুলো অনেকগুলো সূরার আগে এসেছে, এবং দ্য বেস্ট অপিনিয়ন ইজ যে আমরা এই সূরাগুলোর ব্যাপারে আমরা এই যে স্টার্টিংয়ে যে এইগুলো আসে, এই লেটার্সগুলো আসে আলিফ লাম মিম, ঠিক আছে, অথবা বিভিন্ন এরকম সেপারেট লেটার্সগুলো যখন আসে, অ্যারাবিক লেটার্স, তিনি বলছেন দ্য বেস্ট অপিনিয়ন ইজ দ্যাট উই রিফ্রেন ফ্রম ডিসকাসিং দেয়ার মিনিংস, আমরা তাদের মিনিংস নিয়ে আমরা ডেলভিন না করি। ওয়াইল বিং সার্টেন, আমরা এটা শিওর থাকি, আমরা সার্টেন থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুধু এটাকে রিভিল করেনি, ইনস্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পিছনে আল্লাহ হ্যাজ হিজ উইজডম, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তারপরে তিনি বলছেন দিস ইজ আ বুক যালিকাল কিতাব, এটার তাফসীর তিনি বলছেন এটার অর্থ হচ্ছে যেটা হচ্ছে সেই গ্রেট বুক, দিস গ্রেট বুক ইজ দ্য বুক, এটা হচ্ছে সেই মহান বইটা। ইন আ ট্রু সেন্স, মানে একদম দিস ইজ হোয়াট ইট মিনস, মানে লিটারালি দিস গ্রেট বুক ইজ দ্য বুক ইন আ ট্রু সেন্স।
এটা একটা বুক ইন আ ট্রু সেন্স। ইট কন্টেইনস দ্যাট, এটার মধ্যে আছে যা আগের বইয়ের মধ্যে ছিল না, ফ্রম গ্রেট নলেজ অ্যান্ড ক্লিয়ার ট্রুথ। সুবহানাল্লাহ। অতএব এই বইয়ের মধ্যে যা আছে, there is no doubt about it in any way, shape or form. It is the absolute truth. Okay? তিনি বলছেন যে যখন এটা বলা হলো যে there is no doubt, stating that there is no doubt, এটার অপোজিটটা ইমপ্লাই করে। ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি যদি আপনাকে বলি যে এই রুমে কেউ নাই, অথবা আমি যদি বলি মানে এই রুমে শুধু আমি আছি, এটার অপোজিটটা ইমপ্লাই করে, এটার অপোজিট অর্থ হচ্ছে এই রুমে আর কেউ নাই। অথবা আমি যদি বলি এই রুমে আর কেউ নাই, এটার অপোজিটটা হচ্ছে যে কেউ যদি বলে যে এই রুমে কেউ আছে, এটা মিথ্যা কথা। মানে আমি যখন একটা কথা বলতেছি, একটা কোনো কিছু বলছি এবং বলছি এটা অ্যাবসোলিউট ট্রুথ, তার মানে এটার অপোজিটটা হচ্ছে অ্যাবসোলিউট ফলস। ঠিক আছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বইয়ের মধ্যে কোনো ডাউট নাই। তার মানে কি? তার মানে হচ্ছে দ্য অপোজিট অফ ডাউট ইজ সার্টেনটি, ইয়াকিন, মানে একদম দৃঢ়তা, কোনো সন্দেহ না। তার মানে হচ্ছে সো দিস বুক কন্টেইনস সার্টেন নলেজ দ্যাট ডিসপেলস ডাউট। এই বইয়ের মধ্যে আছে ট্রু নলেজ, যেটা নিয়ে কোনো ডাউট নেই, এবং এই ট্রু নলেজ সন্দেহকে দূর করে। এবং দিস ইজ এ ইউজফুল প্রিন্সিপাল টু নোট। এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল থ্রু আউট দ্য কোরআন পড়ার মধ্যে আপনি এটা মনে রাখতে হবে, দ্যাট ওয়েন ইট ইজ স্টেটেড দ্যাট সামথিং ইজ নট দ্য কেস, যখন কিছু বলা হয় যে এই বিষয়টা এরকম না, দ্যাট inevitably refers to the opposite. যখন কিছু বলা হয় যে এই জিনিসটা এরকম না, তার মানে এটার অপোজিটটা হচ্ছে ট্রু। সো যখন বলা হচ্ছে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই, তার মানে তার অপোজিটটা হচ্ছে ট্রু, মানে এই বইয়ে যা আছে সব কিছু ট্রুথফুল। ঠিক আছে? যখন বলা হচ্ছে যে এই বই মানুষকে অন্ধকার থেকে বের করে আনে, তার মানে হচ্ছে এই বই মানুষকে নূরের দিকে নিয়ে যায়। এরকম অপোজিটটা সবসময় আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো বলা হচ্ছে যেহেতু এই বইটা ইজ বেসড অন সার্টেনটি অ্যান্ড গাইডেন্স, যেহেতু এই বইটা ইজ বেসড অন সার্টেনটি অ্যান্ড গাইডেন্স ক্যান নট বি অ্যাটেইনড এক্সেপ্ট অন দ্য বেসিস অফ সার্টেনটি। মানে এই বইটা হচ্ছে বেসড অন সার্টেনটি, এবং বলা হচ্ছে যে গাইডেন্স আপনি পাবেন না এক্সেপ্ট অন দ্য বেসিস অফ সার্টেনটি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন in it is guidance for those who fear Allah. তার মানে গাইডেন্স হচ্ছে means of being directed away from misguidance and doubt. আপনি হিদায়া দিয়ে, আপনি গাইডেন্স দিয়ে, আপনি মিসগাইডেন্স এবং আপনি ডাউট থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন, নিজেকে দূরে রাখতে পারবেন। and it is the means of following the proper ways. এবং আপনি গাইডেন্সকে ফলো করা মানে হচ্ছে আপনি সঠিক রাস্তাটাকে ফলো করছেন। গাইডেন্স ইজ মেনশনড বাট টু হোয়াট ইজ নট মেনশনড। মানে জেনারেলি শুধু বলা যে দিস ইজ আ বুক, মানে যেটা মুমিনদের জন্য অথবা মুত্তাকিনদের জন্য গাইডেন্স, কিন্তু গাইডেন্স টু হোয়াট সেটা মেনশন করা না। তিনি বলছেন যে আল্লাহ ডিড নট সে, আল্লাহ মেনশন করেন নেই দ্যাট গাইডেন্স টু অ্যাচিভিং এইটা such or such a purpose or such a thing, মানে or such and such a thing, এটা আল্লাহ মেনশন করে নাই। বিকজ আল্লাহ চেয়েছেন যেন এটাতে একটা জেনারেল মিনিং থাকে। ঠিক আছে? এবং যেহেতু বলা হচ্ছে গাইডেন্স ফর ম্যানকাইন্ড এবং এটা জেনারেলি মেনশন করা হয়েছে, তার মানে হচ্ছে ইট ইজ গাইডেন্স টু দ্যাট which is in people's best interest. এই কোরআন মুত্তাকিনদের জন্য, যারা আহলুত তাকওয়া, তাদের জন্য গাইডেন্স কোন জিনিসে? টুয়ার্ডস হোয়াট? টুয়ার্ডস দ্যাট which is in the people's best interest. কোথায়?
in both realms, এই দুনিয়াতে এবং পরজীবনে। So it is guidance for people in all matters. এটা মানুষের জন্য গাইডেন্সের কারণ সকল বিষয়, ফান্ডামেন্টাল এবং মাইনর। It differentiates truth from false, সত্য মিথ্যার মধ্যে ডিফারেন্সিয়েট করে, sound from flawed, এবং it explains to them, এটা এক্সপ্লেইন করে কিভাবে আমরা সেই পথটা ফলো করব যেটা আমাদেরকে এই দুনিয়া এবং আখেরায় আমাদেরকে বেনিফিটেড করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন এই কোরআন হচ্ছে গাইডেন্স ফর ম্যানকাইন্ড। ওই সূরা বাকারা ভার্স নাম্বার 185, which is general in meaning. Again, this is also general in meaning. But here and elsewhere, so এখানের মধ্যে বলছে হুদা কাদের জন্য? গাইডেন্স মানুষের জন্য, এটা জেনারেলি। কিন্তু এই আয়াতে এবং অন্য জায়গায় আল্লাহ বলছে যে হুদা মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাদের জন্য। বিকজ ইট ইজ, তিনি বলছেন কারণ এই কোরআনটা ইট অ্যান্ড অফ ইটসেলফ, দ্য কোরআন মানে in it and of itself is guidance for people. হিদায়া, মানুষের জন্য হিদায়া, ঠিক আছে? But those who are doomed, কিন্তু যারা হতভাগা, যারা they are doomed, do not pay heed, তারা মনোযোগ দেয় না কোরআনের দিকে, and they do not accept the guidance of Allah. সুবহানাল্লাহ। সো আমাদের নিজেদেরকে এই কথাগুলোর মধ্যে আমাদের নিজেদেরকে মেজার করতে হবে, আমরা আল্লাহর কথাকে কতটুকু সিরিয়াসলি নিই। Thus proof is established, তাদের বিরুদ্ধে প্রুভ এস্টাবলিশ হচ্ছে এবং তারা কোনোভাবে বেনিফিটেড হয় না এটা থেকে, বিকজ ফ্রম দ্য কোরআন। বিকজ ওয়াই? বিকজ দে আর ডুমড। কিন্তু যারা মুত্তাকিন, যারা আহলুত তাকওয়া, ওরাই ট্রুলি are those who have attained the main cause of achieving guidance, namely taqwa. ঠিক আছে? So the pious are those who have attained the main cause of achieving guidance. মানে আপনি যদি বলতে চান যে আপনি pious, আপনি ফরেজগার, অথবা you are someone who wants guidance, আপনি আল্লাহর হিদায়াত চান, তাহলে এই গুণটা আপনার লাগবে। এবং সেটাই উনি বলছেন যে যারা এই মেইন, মানে এটা হচ্ছে কজ ফর ইউ বিং গাইডেড, সেটা কি? তাকওয়া। আপনার তাকওয়া নিয়ে আসতে হবে যদি আপনি আল্লাহ থেকে গাইডেন্স পেতে চান, কোরআন থেকে গাইডেড হতে চান। এবার তিনি এক্সপ্লেন করছেন তাকওয়া মানে কি। দ্য ট্রু মিনিং অফ উইচ, তাকওয়া মানে হচ্ছে টেকিং মেজার্স, সেসব পদক্ষেপ নেওয়া যেটা দিয়ে একজন নিজেকে প্রোটেক্ট করবে ফ্রম দ্য wrath অ্যান্ড পানিশমেন্ট অফ আল্লাহ। কিভাবে? বাই অবেইং হিজ কম্যান্ডস, আল্লাহ যা কমান্ড করেছে সেগুলোকে অবেই করা, অ্যান্ড হিডিং হিজ প্রহিবিশনস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা, সোজা কথা। সো দে আর গাইডেড বাই ইট, মানে দে আর গাইডেড বাই দ্য কোরআন, এবং তারা এই কোরআন থেকে ইন ফুলেস্ট সেন্স তারা বেনিফিটেড হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনফাল ভার্স নাম্বার 21-এ, এই তোমরা যারা ঈমান এনেছো, ও ইউ হু বিলিভ, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, ইফ ইউ ফিয়ার আল্লাহ, দেন হি উইল গিভ ইউ ইনসাইট, আল্লাহ তোমাকে সে ইনসাইট দিবে, ফরকান দিবে, যেটা দিয়ে তুমি কি করতে পারবা? তুমি ভেদ করবে, তুমি ডিস্টিংগুইশ করতে পারবা রাইট এবং রং এর মধ্যে। ইউ yani with this you will be able to distinguish between the right and wrong. So এই তাকওয়া, this is the main thing. যেমন বলছে if you fear Allah, yani if you fear Allah, yani if you come with taqwa, এখানে তাকওয়ার কথাই বলা হচ্ছে। তিনি বলছেন so the pious are the ones, মুত্তাকি হচ্ছে তারা, আহলুত তাকওয়া হচ্ছে তারা যারা এই আয়া
মানে এই সকল আয়াত ভার্সেস yani from the Quran, they will be able to benefit from the verses of the Quran and the signs in creation. طيب, তিনি বলছেন যে হুদা, হিদায়া, গাইডেন্স, এটা দুই ধরনের হতে পারে. দিস ক্যান বি অফ টু টাইপস. Guidance in the sense of being aware of the message, and guidance in the sense of being helped to follow the message. So hidayah দুই ধরনের হতে পারে. একটা হচ্ছে just the information, এটা সত্য, এটা জানা, এটা একটা প্রথম লেভেলের হিদায়াহ. আরেকটা হচ্ছে যে এটা জানার উপর আমল করতে পারার তৌফিক পাওয়াটা. Guidance in the sense of being helped, আল্লাহ থেকে হেল্প পাওয়া, তৌফিক পাওয়া, to be able to follow the message. The pious, যারা আহলুত তাকওয়া, যারা মুত্তাকি, they have been granted both type of guidance. এই দুই ধরনের গাইডেন্স তারাই পেয়েছে. Whereas others have not been helped to follow the message. অনেকেই হতে পারে মেসেজটা পেয়েছে, অনেকেই হতে পারে কোরআন পড়ে. রিসেন্টলি আমি একটা লেকচারে গিয়েছিলাম, সেখানে মানে লেকচার না, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম. তো সেখানের মধ্যে একজন মানে সে কোরআন নিয়ে বলতেছে, কোরআন আমাদের পড়তে হবে, কোরআন নিয়ে আমাদের অনেক রিসার্চ করতে হবে, কোরআন নিয়ে আমাদের এই করতে হবে, সেই করতে হবে. অথচ তার জীবনে সে ইসলাম প্র্যাকটিস করে না. তার জীবনে সে কি করে না? সে ইসলাম প্র্যাকটিস করে না. তাহলে সে কি হইল? সে হিদায়ার প্রথম টাইপটা পাইলো, গাইডেন্সের প্রথম টাইপটা পাইলো. সেটা হচ্ছে কি? মেসেজটা পাইছে, নলেজটা পাইছে. কিন্তু যেটা সেকেন্ড ফর্ম অফ হিদায়া, উইচ ইজ ইন দ্য সেন্স অফ বিং হেল্প টু ফলো দ্য মেসেজ, সে আর এটা পাইল না. সো হিদায়া দুই ধরনের. যে আহলুত তাকওয়া, যে মুত্তাকি, সেই পরিপূর্ণ হিদায়ার মানে সে পরিপূর্ণ গাইডেন্সটা পেল. Being aware of the message, আপনি জাস্ট মেসেজটা পাইছেন, আপনি জাস্ট হকটা জানেন, উইথাউট বিং হেল্প টু অ্যাক্ট আপন ইট, আপনাকে আল্লাহ সেই তৌফিক দিচ্ছেন এটার উপর আমল করার, is not guidance in any real or complete sense. এটা তাহলে guidance in the real form না. সো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেইন করছেন ইয়ানি আহলুত তাকওয়া তাদের কিছু বৈশিষ্ট্য কি. আল্লাহ ডেসক্রাইব করছেন তাদেরকে ইন টার্মস অফ বোথ ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ডিডস. তাদের ভিতরের আমল এবং বাহিরের আমল দোনোটা দিয়েই আল্লাহ তাদেরকে ব্যাখ্যা ডেসক্রাইব করছেন. বিকজ তাকওয়া দোনোটাই ইনক্লুডেড. আপনি বলবেন আমি আল্লাহকে অনেক ভয় করি, আমি আহলুত তাকওয়া, কিন্তু আপনার বাহ্যিক কোনো কাজ নেই, হবে না. অথবা আপনার শুধু বাহ্যিক কাজ কিন্তু আপনার ভিতর থেকে করতে, তাহলে আপনি মুনাফিক. সো তাকওয়া দোনোটাই ইনক্লুডেড, তাকওয়ার মধ্যে ভিতরেরটা এবং বাহিরেরটা. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হু বিলিভ ইন দ্য আনসিন, যারা গায়েবে বিশ্বাস করে. The true meaning of belief or faith, the true meaning of মানে to believe, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে না ওয়াল্লাযীনা ইউমিনুনা, যে ঈমান আনা, এটার ট্রু মিনিংটা তিনি বলছেন যে দ্য ট্রু মিনিং অফ বিলিভ অর ফেইথ ইজ কমপ্লিট অ্যাফার্মেশন অফ হোয়াট দ্য মেসেঞ্জার্স টট. মেসেঞ্জার্সরা যা শিখিয়েছে সেটাকে কমপ্লিট অ্যাফার্মেশন, হ্যাঁ, পরিপূর্ণ স্বীকৃতি. Most importantly, this also includes physical actions. আপনি শুধু মুখে বললে হবে না যে ও আমি তো বিশ্বাস করি, আমি তো ঈমান এনেছি. নো, আপনি শুধু মুখে বললে হবে না. This also includes physical actions. আপনি বলছেন আপনি ঈমান আনছেন, এটা আপনার কাজ দিয়ে আপনার প্রমাণ করতে হবে. It does not refer to believing in things that are visible. ঈমান আনা মানে শুধু যেগুলো চোখে দেখি সেই সব জিনিসের উপর বিশ্বাস করাই শুধু না. Or may be known through any of the physical senses. It does not refer to that. Because যা আমরা চোখে দেখি এবং ফিজিক্যাল সেন্সেস দিয়ে আমরা যা ফিল করতে পারি, যেগুলো আমরা জানি, এগুলোর ব্যাপারে বিশ্বাসী, অবিশ্বাসী, বিলিভার্স, ডিসবিলিভার্স সবাই ঈমান আনছে, মানে সবাই বিশ্বাস করে, এটা কারোর কোনো ডাউট নেই.
আপনি একজন অমুসলিমকে ডেকে এনে বলেন যে আগুনে হাত দিলে কি হাত জ্বলে যাবে, ও বলবে হ্যাঁ, তো ডিনাই করবে না, ও চোখে দেখছে। আর অনেক সময় যদি চোখে দেখেও কোনো কিছু ডিনাই করে তাহলে সেই মানুষটা মিথ্যুক। কিন্তু rather the issue here, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা যখন বলছেন, লাযিনা ইউমিনুনা, তাদের ঈমানের কথা বলে আল্লাহ বলছেন যে তারা বিশ্বাস করেন গায়বে, যেটা আমরা দেখতে পারবো না, অথবা যেটা আমরা আমাদের কোনো ফিজিক্যাল সেন্সেস দিয়ে আমরা জানতে পারবো না। রাদার আমরা এটার উপর বিশ্বাস করব কারণ আল্লাহ এবং তার মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটার ব্যাপারে জানিয়েছে। এবং এই বিশ্বাসটা একজন বিলিভারকে একটা বিশ্বাসীকে একটা অবিশ্বাসী থেকে ডিফারেন্সিয়েট করে। কারণ believing it is believing and affirming with no hesitation what Allah and His Messenger sallallahu alaihi wasallam said. কারণ এই কোরআন মানে এই আনসিনে বিশ্বাস করা হচ্ছে বিশ্বাস করা এবং স্বীকৃতি দেওয়া কোনো সন্দেহ ছাড়া to what Allah and His Messenger informed us about. So যারা বিশ্বাসী তারা আল্লাহ এবং তার মেসেঞ্জার যা বলেছেন সব কিছুকে বিশ্বাস করেন, সে এটা দেখুক বা না দেখুক, সে এটা বুঝুক বা না বুঝুক। তিনি বলছেন আনলাইক দ্য হেরেটিক্স অ্যান্ড দ্য জিন্দিক, যারা যা দেখে না তারা বিশ্বাস করে না। তিনি বলতেছেন কারণ তাদের লিমিটেড ইন্টেলেক্টস সবকিছু যেটা গ্রাস্প করতে পারে নাই, সো দে রিজেক্ট হোয়াট দে কুড নট কম্প্রিহেন্ড। ওরা কম্প্রিহেন্ড করতে পারে নাই বলে ওরা রিজেক্ট করে দেয়। বেশিরভাগ এইথিস্ট আমার সাথে যখনই কথা বলতে আসে, আমি যখন বলি ওয়াই ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ, ওই যে কারণ আমি আল্লাহকে দেখিনি, আমার তো এরকম কোনো এভিডেন্সেস নেই, প্রুফ নেই। ওর ইন্টেলেক্ট কম্প্রিহেন্ড করতে পারতেছে না, এই জন্য ও আল্লাহকে রিজেক্ট করে বসে আছে। Thus their intellect was corrupted. তিনি বলতেছেন এটা কোনো, এবং এরকম এথিস্টরা একবার একটা এথিস্ট এরকম বলতেছে যে I don't believe in Allah, I don't believe in any religion, I don't believe in any creator. তো আমি হাসতেছি, তো ও চেতে গেছে, ও বলছে আপনি হাসতেছেন কেন? আমি বললাম লুকিং এট ইউর স্টুপিডিটি, তোমার স্টুপিডিটি দেখে আমি হাসতেছি। ও বলছে কেন আপনি এটা কেন বললেন আপনি? আমি বললাম আমি তোমাকে যদি এখন এসে বলি যে আমার এই ফোনটা আউট অফ নোওয়্যার আসছে, তুমি আমাকে স্টুপিড বলবো না? তুমি আমাকে পাগল বলবো না? বলে হ্যাঁ। আমি বললাম আর তুমি আমাকে বলতেছো বিশ্বাস করতে যে আমি এবং এই পুরো পৃথিবী এবং তুমি এই কমপ্লিকেটেড ইউনিভার্স সব কিছু আসছে ফ্রম নোওয়্যার উইথাউট এনি ক্রিয়েটর। I believe তোমার ইন্টেলেক্ট ইজ করাপ্টেড, তোমার আকাল ইজ গন, দ্যাটস হোয়াই আই এম লাফিং। তখন ও বলতেছে যে অ্যাটলিস্ট আমার তো ওই সাহসটা আছে কোয়েশ্চেন করার। আমি বললাম মানে ইয়োর ইন্টেলেক্ট হ্যাজ বিন করাপ্টেড আর তুমি আমাকে বলতেছো যে তোমার সাহস আছে, মানে সাচ স্টুপিডিটি, তাই না? এনিওয়েজ, তো শেখ সাদি রহমান তিনি বলছেন যে ওরা মনে করছে এটা খুব ওরা স্মার্ট, যে ওদের ব্রেইন ওদের ইন্টেলেক্ট এটাকে কম্প্রিহেন্ড করতে পারতেছে না, ও তার মানে ওরা মনে হয় অনেক নলেজেবল কিছু কাজ করে ফেলছে না। ইনফ্যাক্ট দেয়ার ইন্টেলেক্টস আর কারাপ্টেড অ্যান্ড দেয়ার থিঙ্কিং আর ফ্লড, যে জন্য ওরা এই কনক্লুশনে আসছে। While the thinking of the believers who were guided by Allah was sound. Subhanallah. May Allah make us of those. Believe in the unseen includes believe in everything. গায়েবে বিশ্বাস করার মধ্যে included in everything that Allah and His Messenger told us. Allah এবং তার মেসেঞ্জার আমাদেরকে যা বলেছে সব কিছুই is included in believing in the unseen. In everything that Allah and His Messenger have told us about unseen matters in the past and in the future. আল্লাহ এবং তার মেসেঞ্জার আমাদেরকে পাস্টের ব্যাপারে যা বলেছে, ফিউচারে যা হবে এরকম যা প্রফেসাইজ করে গিয়েছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছেন, অথবা ইভেন্টস অফ দ্য হিয়ার আফটার,
অথবা রিয়ালিটি অফ দ্য ডিভাইন অ্যাট্রিবিউটস অ্যান্ড দেয়ার এসেন্স, আমরা এই সবগুলো বিষয়ে আমরা ঈমান আনি, আমরা বিশ্বাস করি কোনো সন্দেহ ছাড়া। সো দে বিলিভ ইন দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ ইন আ ট্রু সেন্স। অতএব আমরা আল্লাহর গুণগুলোকে ট্রু সেন্সে, কোনো ডানে বামে অর্থ দিয়ে না, যেভাবে বলা হয়েছে সেভাবেই আমরা বিশ্বাস করি। অ্যান্ড উইথ সার্টেন ফেইথ, এবং আমরা দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন দিয়ে আমরা সেগুলোতে বিশ্বাস করি। ইভেন ইফ দে ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ট্রু এসেন্স, আমরা এটা ট্রু এসেন্স না বুঝলেও we have faith in it. So in the next explanation, Sheikh Saadi Rahimahullah goes on তাদের একটা বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমটা গেল যে তারা গায়বে ঈমান আনে, তারা গায়বে বিশ্বাস করে। সেকেন্ড, তারা সালাত কায়েম করে। ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা এই পার্টটা কালকে শুরু করব, যাতে আমি মানে সময় আগে শেষ না করে দিতে হয়, আমরা যাতে এই পয়েন্টটা পরে শেষ করতে পারি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, উইচ ইজ সালাহ কায়েম করা। এটা একটা আহলুত তাকওয়াদের সিফা, ঠিক আছে, যারা ট্রুলি এই কোরআন থেকে গাইড হতে পারবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অ্যাকসেপ্ট করে আমাদের এই গ্যাদারিংগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, যেন আমরা ট্রুলি বেনিফিট হতে পারি এই সেশনগুলো থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যা শিখছি কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।